আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ শিখব। আজকে আমরা দেখব কিভাবে একদম আধুনিক এবং ডিজিটাল পদ্ধতিতে অটোক্যাড সফটওয়্যার ব্যবহার করে নিখুঁতভাবে জমির পরিমাপ বা ল্যান্ড সার্ভে করা যায়। এই যে স্ক্রিনে আপনারা যে মৌজা ম্যাপটি দেখতে পাচ্ছেন, অটোক্যাডে কাজ করার জন্য প্রথমে এই ম্যাপটিকে যে কোনো ভালো স্ক্যানার মেশিন দিয়ে 100% নিখুঁতভাবে স্ক্যান করে নিতে হবে। যদি আপনাদের এলাকায় বড় স্ক্যানার মেশিন না থাকে, তবে ছোট স্ক্যানার দিয়ে খণ্ড খণ্ড বা পার্ট পার্ট করে স্ক্যান করে পরে জোড়া লাগিয়ে নিতে পারবেন। তবে একটা কথা মাথায় রাখবেন, স্ক্যান যেন অবশ্যই 100% অ্যাকুরেট হয়। স্ক্যান যদি পারফেক্ট না হয়, তবে অটোক্যাডের জমির মাপ সঠিক হবে না। আপনাদের যদি কারো মৌজা ম্যাপ প্রয়োজন হয়, তাহলে আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ডিজিটাল ম্যাপের কাজ শুরু করার আগে আপনাদের একটি বাস্তব ও টেকনিক্যাল হিসাব খুব ভালো করে জেনে রাখতে হবে। আমাদের সাধারণ মৌজা বা ম্যাপগুলোতে সাধারণত লেখা থাকে 16 ইঞ্চি সমান 1 মাইল। আমরা সবাই জানি 1 মাইল সমান 63,360 ইঞ্চি। তাহলে ম্যাপের হিসাবকে বাস্তবে কনভার্ট করতে হলে আমাদের এই 63,360 ইঞ্চিকে 16 ইঞ্চি দ্বারা ভাগ দিতে হবে। যেহেতু আমাদের ম্যাপে বলা আছে 16 ইঞ্চি সমান 1 মাইল, হিসাবটি হলো 63,360 ইঞ্চি ভাগ 16 ইঞ্চি ইকুয়াল টু 3,960 ইঞ্চি। অর্থাৎ আমাদের ম্যাপের 1 ইঞ্চি বাস্তব জমিতে 3,960 ইঞ্চি বা 330 ফুট এর সমান। এই কনভার্ট করার নিয়মটি আপনারা সবাই খুব মনোযোগ দিয়ে মাথায় রাখবেন, কারণ বিভিন্ন ম্যাপের স্কেল কিন্তু বিভিন্ন রকম হতে পারে। যেমন কোনো ম্যাপে থাকতে পারে 32 ইঞ্চি সমান 1 মাইল, আবার কোনো ম্যাপে থাকতে পারে 64 ইঞ্চি সমান 1 মাইল। ম্যাপে যে স্কেলই থাকুক না কেন, আপনারা ঠিক এই পদ্ধতিতে কনভার্ট করে নেবেন। ডিজিটাল পদ্ধতিতে এই মাপজোকের কাজ করার জন্য আমাদের কম্পিউটারে অটোক্যাড সফটওয়্যারটি ইনস্টল করা থাকতে হবে। যদি কোথাও আপনাদের বুঝতে সমস্যা হয়, তবে আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে আমরা সরাসরি অটোক্যাড সফটওয়্যারটি ওপেন করি। স্ক্রিনে অটোক্যাডের যে আইকনটি দেখতে পাচ্ছেন, এখানে ডাবল ক্লিক করুন। দেখুন আমাদের সফটওয়্যারটি ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পর এমন একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা নিউ বাটনে ক্লিক করে আমাদের মূল কাজ শুরু করব। এই যে দেখুন, সফটওয়্যারটি ওপেন হওয়ার পর আপনাদের সামনে যে কালো স্ক্রিন বা ইন্টারফেসটি চলে এসেছে, অটোক্যাডের ভাষায় একে বলা হয় ওয়ার্ক স্পেস বা ড্রয়িং এরিয়া। আমরা মূলত এই স্ক্রিনের ভিতরেই আমাদের সমস্ত ম্যাপ, মৌজা ড্রয়িং করব। যেহেতু আমরা একদম শুরু থেকে শিখছি, তাই প্রতিটি ধাপ খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন। এখন আমরা অটোক্যাডের খুব গুরুত্বপূর্ণ কিছু বেসিক সেটিং করব। মনে রাখবেন, এই সেটিংগুলো যদি আপনি সঠিকভাবে না করেন, তবে আপনার মৌজা ম্যাপের জমির পরিমাণ বা এরিয়া ভুল হতে পারে। তাই ভিডিওটি স্কিপ না করে সেটিংগুলো ভালোভাবে দেখে নিন। আমরা অটোক্যাডের প্রত্যেকটি কাজ মূলত কমান্ডের মাধ্যমে করব, কারণ আপনি যদি একবার কমান্ড দিয়ে কাজ শুরু করা শিখে যান, তবে অটোক্যাডের যে কোনো ভার্সনেই, পুরাতন বা নতুন, খুব সহজেই কাজ করতে পারবেন। চলুন শুরুতেই আমরা আমাদের ড্রয়িংয়ের ইউনিট সেটিং করে নিই, যাতে আমরা ফুট এবং ইঞ্চিতে নিখুঁতভাবে মাপ নিতে পারি। ইউনিট সেটিং করার জন্য আমাদের কিবোর্ড থেকে টাইপ করতে হবে ইউএন এবং এরপর কিবোর্ড থেকে এন্টার প্রেস করতে হবে। আমি আবারও বলছি, কিবোর্ডে ইউএন লিখে এন্টার প্রেস করুন। দেখুন এন্টার প্রেস করার সাথে সাথেই আপনাদের সামনে ড্রয়িং ইউনিট নামে একটি ডায়ালগ বক্স ওপেন হয়েছে। এখানে আমাদের তিনটি ছোট কাজ করতে হবে। প্রথমে এই যে লেন টাইপ অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আমরা আর্কিটেকচারাল সিলেক্ট করে দেব। যেহেতু আমরা ফুট বা ইঞ্চিতে জমির পরিমাপ করব, তাই আমাদের আর্কিটেকচারাল সিলেক্ট করতে হবে। এরপর ঠিক নিচে প্রেসিশন অপশন থেকে আমরা 0 ফিট 0 ইঞ্চি সিলেক্ট করব এবং সর্বশেষে এই যে ইনসার্শন স্কেল দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা ইউনিট হিসাবে ইঞ্চি সিলেক্ট করে নেব।
এই তিনটি সিলেক্ট করা হয়ে গেলে নিচে থাকা ওকে বাটনে ক্লিক করুন। জমি পরিমাপ বা মৌজা ম্যাপের নিখুঁত কাজের জন্য আমাদের ডাইমেনশন স্টাইল সেট করাটা অত্যন্ত জরুরি। ডাইমেনশন স্টাইল ঠিকমতো সেট না করলে ড্রয়িংয়ের মাপ বা টেক্সট কিন্তু স্ক্রিনে দেখা যাবে না। ডাইমেনশন স্টাইল সেট করার জন্য আমরা কিবোর্ড থেকে শুধু ডি টাইপ করব এবং ইন্টার প্রেস করব। আমি আবারও বলছি, কিবোর্ড থেকে ডি লিখে ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করার পর দেখুন আপনাদের সামনে ডাইমেনশন স্টাইল ম্যানেজার নামে একটি ডায়ালগ বক্স চলে এসেছে। এবার এই বক্সের ডান পাশে যে মডিফাই বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন। ক্লিক করার পর উপরের দিকে বেশ কিছু ট্যাব দেখতে পাবেন। সেখান থেকে প্রথমে এই যে প্রাইমারি ইউনিট ট্যাবটি রয়েছে এখানে ক্লিক করুন। এখন এখানে আমাদের দুটি ছোট কাজ করতে হবে। এই যে ইউনিট ফরম্যাট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আমরা আর্কিটেকচারাল সিলেক্ট করে দেব। তারপর ঠিক নিচে প্রেসিশন অপশন থেকে আমরা সিলেক্ট করব 0 ফিট 0 ইঞ্চি। এই যে উপরের ট্যাবগুলো থেকে প্রথমে স্যাম্বল অ্যান্ড অ্যারো ট্যাবে ক্লিক করুন। এখানে এই যে অ্যারো সাইজ অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আমরা আমাদের প্রয়োজন মতো সাইজ দেব। যেহেতু আমাদের মৌজা 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল, তাই আমাদের পরিমাপগুলো স্পষ্ট দেখার জন্য অ্যারো সাইজ 10 ফিট লিখে দেব। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে ইঞ্চি বা ফিট চিহ্ন কিবোর্ড থেকে কিভাবে দিবেন। আপনারা কিবোর্ডের এন্টার বাটনের পাশে যে ক্লোন বা কোটেশন বাটনটি দেখতে পাচ্ছেন লক্ষ্য করুন, এর উপরে আছে ডাবল কোট বা দুটা ক্লোন, এটি হলো ইঞ্চি চিহ্ন, এবং নিচে আছে সিঙ্গেল কোট বা একটা ক্লোন, এটি হলো ফুট চিহ্ন। বাটনটিতে চাপ দিলেই ফুট চিহ্ন বসে যাবে। এই সহজ নিয়মটি সবাই খুব ভালোভাবে মাথায় রাখবেন। এরপর ঠিক তার পাশে টেক্সট ট্যাবে ক্লিক করুন। এখানে এই যে টেক্সট হাইট অপশনটি রয়েছে এখানেও আমরা টেক্সট হাইট 10 ফিট লিখে দেব। এরপর নিচে যে আইএসও স্ট্যান্ডার্ড দেখতে পাচ্ছেন এটিতে টিকমার্ক করে দেব। অবশ্যই মনে রাখবেন পরবর্তীতে আমরা যখন আমাদের মৌজা ম্যাপটির ইম্পোর্ট বা ইনসার্ট করব তখন ম্যাপের সাইজ বা স্কেল অনুযায়ী যদি প্রয়োজন হয় তবে এই টেক্সট হাইট এবং অ্যারো সাইজ আমরা আবারও বাড়িয়ে বা কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারব। আমাদের এই প্রয়োজনীয় সেটিংগুলো দেওয়া হয়ে গেলে এবার নিচে থাকা ওকে বাটনে ক্লিক করুন। এখন আরেকটি খুব গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে যা অনেকেই ভুল করে থাকেন। ডায়ালগ বক্সটি বন্ধ করার আগে ডান পাশে থাকা সেট কারেন্ট বাটনটিতে অবশ্যই একটি ক্লিক করবেন। এটি ক্লিক করলে আমরা মাত্র যে সেটিংগুলো করলাম সেগুলো আমাদের ওয়ার্ক স্পেসে অ্যাক্টিভ হয়ে যাবে। সেট কারেন্ট করা হয়ে গেলে এবার নিচে থাকা ক্লোজ বাটনে ক্লিক করে ডায়ালগ বক্সটি ক্লোজ করে দিন। আমাদের সেটিংয়ের কাজ শেষ। এখন আমরা দেখব কিভাবে আমাদের স্ক্যান করা মৌজা ম্যাপটি অটোক্যাডে ইনসার্ট করতে হয়। এর জন্য উপরের রিবন বার থেকে এই যে হোম ট্যাবের পাশে ইনসার্ট ট্যাবটি দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করুন। তারপর এখান থেকে আমরা অ্যাটাচড বাটনে ক্লিক করুন। তারপর এখান থেকে আমরা অ্যাটাচড বাটনে ক্লিক করব। ক্লিক করার পর একটি উইন্ডো আসবে। এখন আপনারা কম্পিউটারের যে ফোল্ডারে স্ক্যান করা মৌজা ম্যাপটি রাখা আছে সেখানে যান এবং ম্যাপের ফাইলটি সিলেক্ট করে নিচে থাকা ওপেন বাটনে ক্লিক করুন। এখন আপনাদের সামনে একটি ডায়ালগ বক্স ওপেন হবে যেখানে খুব গুরুত্বপূর্ণ একটি সেটিং করতে হবে। এখানে এই যে স্কেল অপশনটি দেখতে পাচ্ছেন এর নিচে স্পেসিফাই অন স্ক্রিন লেখা বক্সে একটি টিকমার্ক দেওয়া আছে। আমরা মাউস দিয়ে ক্লিক করে এই টিকমার্ক উঠিয়ে দেব। টিকমার্ক উঠিয়ে দেওয়ার পর পাশে যে 1 লেখা বক্স আছে এই 1 লেখাটি কেটে দেব। সেখানে আমরা টাইপ করব 3960।
3960 লেখার কারণ, এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আমরা এখানে 3960 কেন লিখলাম। কারণ আমরা যে মৌজা ম্যাপটি ইনসার্ট করেছি সেটির স্কেল হলো 16 ইঞ্চি সমান 1 মাইল। আমরা জানি 1 মাইল সমান 63,360 ইঞ্চি। এখন এই 63,360 ইঞ্চিকে যদি আমরা ম্যাপের স্কেল অর্থাৎ 16 ইঞ্চি দিয়ে ভাগ করি তবে উত্তর আসবে 3,960 ইঞ্চি। যেহেতু আমরা ড্রয়িংয়ের ইউনিট ইঞ্চি সেট করে এসেছি, তাই এখানে 3,960 লিখে দিলে ম্যাপটি একদম বাস্তব মাপ বা অ্যাকুরেট স্কেলে অটোক্যাডে সেট হয়ে যাবে। আশা করি হিসাবটি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এখন আমরা নিচে থাকা ওকে বাটনে চাপ দেব। ওকে করার পর মাউসের কার্সারটি স্ক্রিনের যে কোনো জায়গায় এনে একটি ক্লিক করুন। দেখুন স্ক্রিনে ক্লিক করার সাথে সাথেই আমাদের মৌজা ম্যাপটি অটোক্যাডে চলে এসেছে এবং ম্যাপটি স্কেল অনুযায়ী অনেক বড় হয়ে স্ক্রিনে বড় দেখাচ্ছে। এখন এই ম্যাপটিকে স্ক্রিনে সুন্দরভাবে দেখানোর জন্য আমাদের মাউসের মাঝখানের স্ক্রল বা চাকাটি পিছনের দিকে অর্থাৎ নিচের দিকে ঘোরাতে হবে। তাহলে এই ম্যাপটি জুম আউট হয়ে ছোট হবে এবং পুরো ম্যাপটি একসাথে দেখা যাবে। আর চাকাটি সামনের দিকে বা উপরের দিকে ঘোরালে ম্যাপটি জুম ইন বা বড় হবে। জুম করার পর ম্যাপটিকে আপনারা আপনাদের পছন্দ মতো স্ক্রিনের ডানে বামে উপরে নিচে সরানোর জন্য মাউসের এই মাঝখানের চাকা বা স্ক্রল বাটনটির উপর সরাসরি চাপ দিয়ে ধরুন। দেখুন চাপ দিয়ে ধরার সাথে সাথে একটি হাত চিহ্ন চলে এসেছে। এবার চাকাটি চেপে ধরা অবস্থাতে মাউসটিকে যেদিকে নড়াবেন আপনার ম্যাপটিও সেদিকে খুব সুন্দরভাবে নড়াচড়া করবে। এভাবে আপনি ম্যাপটিকে স্ক্রিনের ঠিক মাঝখানে আপনার সুবিধাজনক জায়গায় বসিয়ে নিতে পারবেন। এখন আমরা এই ফাইলটিকে সেভ করব। সেভ করার জন্য কিবোর্ড থেকে Ctrl+S চাপুন। দেখুন আপনাদের সামনে সেভ ড্রয়িং অ্যাজ একটি ডায়ালগ বক্স আসবে। এই যে নিচে ফাইল নেম দেখতে পাচ্ছেন, এখানে আপনার পছন্দ মতো নামটি লিখে দিবেন। তারপর সেভ বাটনে ক্লিক করবেন। আমরা যে নামে সেভ করেছি দেখুন সেই নামে ফাইলটি সেভ হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে শিখব মৌজা ম্যাপ জরিপ করা ও চেইন ক্যালকুলেশন, জমির প্লট, ট্রেসিং ও চারপাশের মাপ পরিমাপ করা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।